ওকে। আহ আচ্ছা, ঠিক আছে, সবাইকে ধন্যবাদ যারা হচ্ছে রিপ্লাই দিয়েছেন যে কে কোথা থেকে আসছেন। আচ্ছা, তো ফার্স্ট অফ অল হচ্ছে যে আমি আমার পরিচয়টা একটু দিয়ে নিচ্ছি যে আমি যেহেতু আপনাদের সঙ্গে কথা বলছি, আমি কে বা আমার পরিচয়টা কি হয়তো বা আপনাদের জানাটা দরকার। আমি হচ্ছে যে অ্যাজ এ গাইড টিচার বা অ্যাজ এ মেন্টর হিসেবে আমি টোটাল আপনাদের যে কোর্স ডিউরেশনটা আছে, কোর্স ডিউরেশনে অ্যাজ এ মেন্টর হিসেবে আমি আপনাদের সঙ্গে থাকবো এবং আপনাদের কোর্স রিলেটেড যাবতীয় যে কোনো প্রবলেম বা যে কোনো বিষয় আপনারা আমার সঙ্গে শেয়ার করতে পারবেন। ঠিক আছে? কোর্স রিলেটেড যে কোনো বিষয় হোক আপনারা আমার সঙ্গে শেয়ার করতে পারবেন। তো আমার নাম হচ্ছে সম্রাট শেখ। আমি আমার যে নাম্বারটা আছে এই নাম্বারটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, সমস্যা নেই। আহ তো আমি আমার নাম্বারটা একটু পরেই দিয়ে দিব। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে যে আমি সব বিষয়ে আসলে কথা বলবো, এই কারণে আমি সবাইকে মিউট করে রেখেছি। আপনাদের যেহেতু প্রথম ক্লাস, অনেক কিউরিসিটি থাকবে, অনেক কোশ্চেন আপনারা নিয়ে হয়তো বা ক্লাসে এসেছেন, অনেক টাইপের কোশ্চেন আপনারা হয়তো বা আমাকে করবেন। তবে একটা বিষয় হচ্ছে কি যে আমি চেষ্টা করব যে সব বিষয়ে আসলে কথা বলার জন্য, এবং এর মধ্যে আপনাদের যে কোশ্চেন গুলো আছে এই কোশ্চেন গুলোর অ্যান্সার গুলোও কিন্তু থাকবে। তো যে অ্যান্সার গুলো আপনারা পেয়ে যাবেন, আশা করি সেই কোশ্চেন গুলো আপনারা পুনরায় রিপিট করবেন না। তো দেখেন যে প্রথম ক্লাস হয়তোবা আহ, আনুষঙ্গিক, তারপরে আনুষঙ্গিক ছাড়াও অনেক কথাই আসবে। তো চেষ্টা করবেন সবাই একটু মনোযোগী হওয়ার জন্য। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি যদি একটু আসি যে আপনারা ড্রিমল্যান্ড আইটিতে এসেছেন এবং ড্রিমল্যান্ড আইটি সম্বন্ধে আপনারা প্রত্যেকেই হয়তোবা জেনেই এসেছেন। তো ড্রিমল্যান্ড আইটি সম্বন্ধে নর্মালি হয়তোবা আপনারা গুগল বা ফেসবুকে হয়তোবা দেখেছেন বা তাদের সম্বন্ধে ভালোভাবে জেনেছেন। ড্রিমল্যান্ড আইটির মাধ্যমে আসলে আপনাদের সামনে আমি এখন আসতে পেরেছি, বা আমার সঙ্গে আপনারা হয়তোবা ক্লাস করতে পারছেন, ব্যাপারটা হচ্ছে এরকম। তো ড্রিমল্যান্ড আইটি সম্বন্ধে যদি আরো কারো কিছু জানার থাকে আপনি নর্মালি হচ্ছে একটু গুগল থেকে সার্চ করলেই ড্রিমল্যান্ড আইটি সম্বন্ধে জানতে পারবেন, এবং তারা হয়তোবা আরো অনেক কোর্স প্রোভাইড করে থাকে। ঠিক আছে? আর একটা বিষয় হচ্ছে, দেখেন আমি স্ক্রিনটা অন করেছি সবাইকে দেখানোর জন্য, বাট আপনারা যদি একটু এই যে অনেকে হয়তো বা একটু দাগাদাগি করতেছেন, এগুলো আমরা না করি। সবাই আমরা এখানে ম্যাচিওর, তাই না? আমরা কিন্তু সবাই আসলে মোটামুটি সবাই ম্যাচিওর। আমরা কিন্তু কেউ আসলে প্রাইমারি স্কুলে পড়ালেখা করছি না যে আমরা একদম ছোট, আহ, আমরা ইচ্ছা মতো যা কিছু করব। যেহেতু একটা ক্লাস, আমরা সবাই ভদ্রতা আসলে বজিয়ে রাখবো। আচ্ছা, তো এরপরে আসি, দেখেন যে আমাদের আমি ছোট্ট একটা আসলে প্রেজেন্টেশন রেডি করেছিলাম আপনাদের জন্য, যাতে জাস্ট সিম্পল কিছু ইনফরমেশন আপনাদের আমি দিতে পারি। তো ড্রিমল্যান্ড আইটি সম্বন্ধে তো নর্মালি হচ্ছে আপনারা জাস্ট নর্মালি জানবেনই। এখন আসি আপনাদের মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়গুলো, এইগুলা নিয়ে আসলে আমরা একটু কথা বলবো। তো ফার্স্ট অফ অল আসি কন্টাক্টে। আচ্ছা, কন্টাক্টের বিষয়টা কেন আসলো? কন্টাক্টের বিষয়টা আসতেছে, দেখেন যে আপনারা এই যে ক্লাস করছেন, আমি আপনাদের সঙ্গে কথা বলছি, আপনাদের অনেক কোশ্চেন থাকতে পারে বা অনেক প্রবলেম থাকতে পারে, আপনার ব্যাস সেন্সে প্রবলেম হইতে পারে, বা আপনি ধরেন যে কোনো একটা ইনফরমেশন আপনার জানার দরকার হতে পারে, আপনি আপনার যে ফেসবুক গ্রুপটা আছে এই গ্রুপে আপনি জয়েন হতে পারছেন না, বা বিভিন্ন আনুষঙ্গিক আসলে প্রবলেম থাকতে পারে। এই প্রবলেমের জন্য আপনাদের একটা নাম্বার জরুরি, যে নাম্বারে আপনারা কথা বলতে পারবেন, এবং এটা হচ্ছে একটা অফিসিয়াল নাম্বার। তো এই যে দুইটা নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, 246 এবং 826, এই দুইটা নাম্বার আপনারা প্রত্যেকে সেভ করে একটু রেখে দেন। তাহলে আপনাদের জন্যই সুবিধা হবে, আপনাদের যে কোনো সাপোর্টের জন্য আপনার ড্রিমল্যান্ড আইটিতে এই নাম্বারে কল করতে পারবেন। আচ্ছা, আমি বারবার রিকোয়েস্ট করছি, কেউ প্লিজ দাগাদাগি কইরেন না, হ্যাঁ? আপনাদের ফার্স্ট ক্লাস, আমিও চাচ্ছি না যে কাউকে ইন্ডিভিজুয়ালি, এই যে আপনারা যারা দাগাদাগি করছেন আপনাদের নামগুলো কিন্তু আসলে শো করে। তো আমি চাচ্ছি না যে ইন্ডিভিজুয়ালি কাউকে কোনো কিছু বলার জন্য। আপনারা জাস্ট নর্মালি হচ্ছে আপনারা ভদ্রতা বজিয়ে রেখে ক্লাসটা কমপ্লিট করেন। আমি সব বিষয় নিয়েই কথা বলবো, আপনারা সবই জানতে পারবেন। ঠিক আছে? একটু ধৈর্য ধরতে হবে, অধৈর্য হলে তো হবে না। আচ্ছা, তো এই দুইটা নাম্বার একটু রেখে দেন। এই দুইটা নাম্বারে আসলে আপনারা কথা বলতে পারবেন। তো তার আগে হচ্ছে কিছু বিষয় নিয়ে একটু কথা বলা আমি মনে করছি যে একটু জরুরি। আহ, সেটা হচ্ছে যে দেখেন যে আহ, আমরা যখন একটা কোর্স আসলে শুরু করতেছি, বা আমরা টোটালি দেখেন আমাদের 4 মাস বা 4.5 মাসের একটা যাত্রা কিন্তু এইখানে। তো এইখানে আমরা অনেকে আছি যারা সবাই কিন্তু আমরা আসলে নতুন, তাই না? আমরা কেউ কাউকে চিনি না, বা গ্রাফিক্স ডিজাইন সেক্টরে আমরা একদমই নতুন। কেউ কেউ এমন আছেন যারা একদম কম্পিউটারের বেসিকটাও খুব ভালোভাবে জানেন না, কিন্তু হয়তোবা একটা কোর্সে অ্যাডমিশন নিয়েছেন আপনাদের কোর্স করার আগ্রহের জন্য। তো এই যে যে ব্যাপারগুলো নিয়ে আপনারা যে কিউরিসিটি থেকে এসেছেন, এই কিউরিসিটিটা আসলে আপনাদের ধরে রাখতে হবে। যেমন একটা বা দুইটা বা পাঁচটা ক্লাস করলেন, করার পরে আপনি আপনার যে উৎসব, ভাই
প্লিজ আপনি হচ্ছে ক্লাসে ডিস্টার্ব করেন না, হ্যাঁ? যখন কথা বলি আপনারা যদি স্ক্রিনে দাগাদাগি করেন বা একটা সাউন্ড করেন তখন আমার কনসেন্ট্রেশনটা আসলে নষ্ট হয়ে যায়। ঠিক আছে? তো এগুলো আসলে কেন করছেন আমি বুঝতে পারছি না। এগুলো করিয়েন না আসলে। আচ্ছা। আহ তো আপনারা যে কিউরিসিটি নিয়ে আসছেন আমি চাই যে আপনাদের মধ্যে এই যে প্রথম দিন আপনারা যতটা কিউরিসিটি নিয়ে আসলে ক্লাসে জয়েন করেছেন বা যতটা আকর্ষণ নিয়ে বা যতটা আগ্রহ নিয়ে জয়েন করেছেন এই আগ্রহটা যেন আপনাদের 4 মাসই থাকে। ধরেন একটা বিষয় হচ্ছে কিরকম, এই যে ফ্রিল্যান্সিং সেক্টরটা আসলে এই ফ্রিল্যান্সিং সেক্টরে আপনারা অনেকেই আসেন, এসে হয়তোবা 4টা 5টা ক্লাস করলেন, যখন আমি বললাম যে আসলে প্র্যাকটিস করেন তখন আর প্র্যাকটিস করলেন না, তখন ঝরে ঝরে পড়ে যান কিন্তু। তো এই ব্যাপারগুলো আসলে না করে আপনাদের কি সবার আসলে অ্যাটলিস্ট এই যে আজকে ক্লাসে জয়েন হয়েছেন প্রায় 138 জন, এই 138 জনের কি আসলে টোটাল 4 মাস ক্লাস করার আগ্রহ আছে? একটু চ্যাট বক্সে জানাবেন তো যে আসলে কি আছে, একটু শুনি আপনাদের। থাকলে একটু চ্যাট বক্সে জানান যে সবার কি আছে। আচ্ছা আচ্ছা। আর একটা বিষয় হচ্ছে কিরকম যে ধরেন আমি আসলে নর্মালি কাউকে ইনফ্লুয়েন্স করতে পারি না বা হচ্ছে যে কাউকে নর্মালি যে 5টা সাজেশন দিব 10টা সাজেশন দিব যে ফ্রিল্যান্সিং রিলেটেড এইটা করলে তুমি বেটার কিছু করতে পারবা, ভালো কিছু করতে পারবা, এরকম আসলে কোনো সাজেশন আমার তরফ থেকে আপনাদের জন্য থাকবে না। কারণ এইখানে হচ্ছে কিরকম যে যে যত বেশি কষ্ট করবে তার জন্য সফলতার ধাপটা ততটাই সহজ হবে। ঠিক আছে? কিন্তু আমরা অনেকে চিন্তা করি কি জানেন যে আমি ফ্রিল্যান্সিং থেকে আসলে অনেক টাকা ইনকাম করব, মানে ভিডিও আমরা দেখি, ভিডিও দেখে আমাদের কাছে মনে হয় যে না আসলে আমরা অনেক টাকা ইনকাম করে ফেলবো। আর এই যে যে চিন্তাটা করি এটা হচ্ছে জাস্ট শুয়ে শুয়েই চিন্তা করি, হ্যাঁ, শুয়ে শুয়ে চিন্তা করি। কিন্তু আসলে কি জানেন যে শুয়ে শুয়ে চিন্তা না করে আপনি যদি নর্মালি হচ্ছে একটু ট্রাই করেন, পিসির সামনে বসে যদি প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু আপনাদের সফলতার যে ব্যাপারটা এটা কিন্তু আস্তে আস্তে সহজ হয়। তো এই যে যে চিন্তাশীল যে ব্যাপারটা, চিন্তা করা ভালো কিন্তু মানে জাস্ট শুধু যে চিন্তাই করবেন, শুধু যে স্বপ্নই দেখবেন, ওইটাকে বাস্তবায়ন করার জন্য যেটা দরকার সেটা করবেন না, তাহলে কিন্তু আপনার দ্বারা কিছুই হবে না। ঠিক আছে? আচ্ছা যাই হোক, তো আমরা একটু প্রয়োজনীয় যে ব্যাপারগুলো আছে এগুলো আমরা একটু সেরে নিই, তারপরে হচ্ছে আমরা আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো, আপনাদের সঙ্গে কথা বলবো। তো আমি জাস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলো একটু শেষ করি। আচ্ছা দেখেন, এদিক থেকে আপনারা আশা করি সাপোর্ট নাম্বার গুলো রেখেছেন, এই যে যে 2টা নাম্বার আছে এই 2টা নাম্বার আপনারা একটু কাইন্ডলি স্ক্রিনশট বা লিখে রেখে দেন, যাতে আপনারা যে কোনো বিষয়ে এই 2টা নাম্বারে আপনারা কল দিতে পারবেন। ঠিক আছে? এই 2টা নাম্বারে আপনারা কল দিয়ে কথা বলবেন। এরপরে আমি আমার নাম্বারটাও দিয়ে দিচ্ছি আপনাদের। আচ্ছা এটা হচ্ছে আমার নাম্বার, আমার নাম্বারটা আপনারা রেখে দিতে পারেন। এই নাম্বারে আহ হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ আছে, আপনারা যে কোনো প্রয়োজনে মেসেজ করতে পারেন, বাট কলটা একটু স্কিপ করে যাবেন, আশা করি কলটা স্কিপ করে যাবেন। ঠিক আছে? সবাই মেসেজ করবেন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার ট্রাই করব, বাট কেউ কল করিয়েন না। মানে আপনারা যদি দেখেন যে নর্মালি চিন্তা করেন যে ক্লাসে প্রায় 140 জন স্টুডেন্ট আছেন, আপনারা যদি 20 জনও কল করেন, সাপোজ 20 জনও যদি কল করেন, তাহলেও কিন্তু আমার বিরক্তি লাগাটা কিন্তু স্বাভাবিক। তো নর্মালি যদি কোনো প্রয়োজন হয় তাহলে মেসেজ করতে পারেন, বাট কল করার ব্যাপারটা স্কিপ করে যান আশা করি। আচ্ছা, এরপরে আসি ফেসবুক গ্রুপ। আচ্ছা, ফেসবুক গ্রুপ। আচ্ছা আমরা কি সবাই এই যে যে ফেসবুক গ্রুপটা আছে এই গ্রুপে কি সবাই জয়েন আছি? একটু দেখি তো। দেখেন তো এই যে যে ফেসবুক গ্রুপটা আছে, ডিআইটি গ্রাফিক্স ডিজাইন অনলাইন ব্যাচ 274, সবাই কি, হ্যাঁ সবাই মেবি জয়েন হয়েছেন, প্রায় 175 জন মেম্বার যেহেতু, আশা করি সবাই জয়েন হয়েছেন। সবাই কি জয়েন হয়েছি একটু জাস্ট জানাবো, সবাই জয়েন হতে পেরেছি? যদি আমরা যারা জয়েন হতে পারিনি এখন পর্যন্ত, তারা আমরা কি করব, তারা আমরা আমাদের এই যে যে অফিসিয়াল নাম্বার গুলো আমি একটু আগে দিয়ে রেখেছিলাম, এই যে দেখেন এখানে আপনাদের কভার ফটোটা আছে, সেই ফটোতেও কিন্তু এই নাম্বার গুলোই দেওয়া হয়েছে। তো এই নাম্বারে আপনারা কল করতে পারবেন। ঠিক আছে? দেখেন তারা একটা টাইমও দিয়ে দিয়েছে যে 10 AM থেকে 6 PM, যে কোনো টাইমে আপনি ফ্রাইডেটা জাস্ট অফ, এই নাম্বারে কল দিতে পারবেন। তো এই নাম্বারগুলোতে আপনারা কল দিয়ে
অফিসে তাদের সাথে কথা বলতে পারবেন, যে কোনো প্রবলেম নিয়ে কথা বলবেন, বা আপনি গ্রুপে জয়েন হতে পারছেন না, এই বিষয়গুলো নিয়ে আপনি অফিসে সমাধান দিবেন। এইটার সাথে কিন্তু যেমন একটা বিষয় হচ্ছে কিরকম, যে আপনারা অনেক বিষয় একটু গুলিয়ে ফেলেন, গুলিয়ে ফেলার ব্যাপারটা কিরকম, দেখেন আমি কিন্তু আপনাদের মেন্টর, আমি নট অফিসের কোনো একজন স্টাফ না, কিন্তু যে আপনার, আপনি ধরেন যে কোনো একটা বিষয়, যেমন হচ্ছে আপনি গ্রুপে জয়েন হতে পারছেন না, তখন আপনি কি করেন, আমাকে কল করেন, কল দিয়ে বলেন ভাই আমি তো আসলে গ্রুপে জয়েন হতে পারছি না। ঠিক আছে, এটা না করে আপনারা অফিসে কল দিবেন, বা তারা যে মেসেজটা দিয়েছে এই মেসেজটা ফলো করবেন, যে কিভাবে গ্রুপে জয়েন হওয়া যায়, বা আপনাদের সবাইকে কিন্তু লিংক দিয়ে দেওয়া হয়েছে, মেইলে হোক বা হচ্ছে আপনাদের মেসেজ করে হোক, এগুলো কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তো এই ব্যাপারগুলো আপনারা মেনটেন করবেন, এটার সাথে কিন্তু আমার কোনো সম্পৃক্ততা নেই। ঠিক আছে, কিছু কিছু ব্যাপার আপনারা এখানে যারা আছেন অধিকাংশ হয়তো বা জব করছেন, তারা ব্যাপারগুলো বুঝেন আসলে, বাট অনেকে বুঝে না, তাদের জন্য নর্মালি হচ্ছে কথাটা বলা। আচ্ছা, এই যে যে গ্রুপটা আছে, এই গ্রুপটা আমাদের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ এই গ্রুপটা আমাদের জন্য? কারণ এই গ্রুপে আমাদের যাবতীয় সবকিছু আমরা পাবো। এখন যাবতীয় সবকিছু মিন্স, দেখেন আপনি আমার সাথে কন্টাক্ট করবেন, ঠিক আছে, কিন্তু আপনার সঙ্গে আমার যে কন্টাক্টটা হবে সেটা হবে এই গ্রুপের মাধ্যমে, কারণ এটা হচ্ছে আমাদের একটা প্রাইভেট গ্রুপ। ঠিক আছে, আপনি হোমওয়ার্ক গুলো জমা দিবেন আপনার প্রাইভেট গ্রুপে জমা দিতে হবে। অফিস থেকে কোনো নোটিশ এই প্রাইভেট গ্রুপেই কিন্তু নোটিশ করা হবে। আমার তরফ থেকে কোনো নোটিশ আমিও কিন্তু এই গ্রুপেই পোস্ট করব, অন্য কোথাও না। কিন্তু আমি কিন্তু ইন্ডিভিজুয়ালি গিয়ে গিয়ে কাউকে মেসেজ করতে পারবো না, এটা কিন্তু সম্ভব না। তাহলে এই জন্য হচ্ছে আমরা একটা গ্রুপ ক্রিয়েট করেছি, যাতে আমরা একই জায়গার মধ্যে সবাই থাকতে পারি, এক জায়গায় কোনো একটা নোটিশ হইলে যেন আমরা সবাই এই নোটিশটা দেখতে পারি। ঠিক আছে, এই কারণে আমাদের গ্রুপটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এখন এই গ্রুপে আপনারা কি কি পাবেন, দেখেন এই গ্রুপে আপনারা আসলে কি কি পাবেন। দেখেন আমি যদি গ্রুপটা একটু স্ক্রল করি, জাস্ট গ্রুপটা একটু স্ক্রল করব, স্ক্রল করে যদি নিচের দিকে আসি, দেখেন এখানে একটা সফটওয়্যার লিংকের কথা বলা হয়েছে, এবং এটা আমি পোস্ট করে দিয়েছি। সফটওয়্যার লিঙ্কটা আসতেছি, মানে আমি জাস্ট পোস্ট গুলো একটু দেখাই আপনাদের, এটা হচ্ছে আপনাদের সফটওয়্যার লিঙ্ক। তারপর নিচের যদি একটু আসেন, এটা হচ্ছে আপনাদের সাপোর্ট ক্লাস লিঙ্ক। দেখেন এখানে লেখা আছে সাপোর্ট ক্লাস লিঙ্ক। তারপরে আরেকটা পোস্ট আছে যেটা হচ্ছে ক্লাস ভিডিও লিঙ্ক, ফিক্সড ক্লাস ভিডিও লিঙ্ক। মানে হচ্ছে আজকে যে ক্লাসটা আপনারা করছেন এটা কিন্তু রেকর্ডেড একটা ক্লাস হচ্ছে, রেকর্ড করা হচ্ছে। এই ক্লাসটা আপনারা যারা মিস করছেন বা পরবর্তীতে ক্লাসটা দেখবেন, দেখে দেখে প্র্যাকটিস করবেন, এই জন্য আপনাদের এই ক্লাস ভিডিওটা এইখানে দিয়ে দেওয়া হবে। এই যে একটা লিঙ্ক আছে দেখেন, এই লিঙ্কে জাস্ট আপনি ক্লিক করবেন, অর্থাৎ এইখানে লিঙ্ক দেওয়া হয়েছে, এই লিঙ্কে ক্লিক করবেন, এই যে দেখেন ক্লাস 1, এই ক্লাস 1 এর মধ্যে ঢুকলেই আপনি আপনার ভিডিওটা দেখতে পারবেন। আচ্ছা, এরপরে আপনার দেওয়া আছে যেমন হচ্ছে যে এই লিংকের মাধ্যমে আপনাদের ক্লাস হবে, অর্থাৎ আপনারা যে লিংকের মাধ্যমে আজকে জয়েন করেছেন এই লিংকের মাধ্যমেই কিন্তু টোটাল 4 মাসে আপনাদের ক্লাসটা হবে। যদি কখনো লিংক চেঞ্জ করা হয় তাহলে অফিস অথবা আমি আপনাদের এই গ্রুপের মাধ্যমে নোটিশ করে জানিয়ে দিব, বাট এইটা কিন্তু আপনাদের ফিক্সড লিংক আপাততের জন্য। ঠিক আছে, এখন আসি আমি, দেখেন তো এই যে সাপোর্টের যে বিষয়গুলো, তো দেখেন যে আমরা আসলে একটু সফটওয়্যারের ব্যাপারে আস্তে আস্তে চলে আসি, যে আমরা আসলে এখানে কি কি সফটওয়্যার শিখবো। আহ তো আমরা আসলে আমাদের এই কোর্সটাতে দুইটা সফটওয়্যার আমরা শিখবো, একটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ, একটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। একটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ, একটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। এন্ড আমরা মার্কেট প্লেস এখানে দেখবো হচ্ছে দুইটা, একটা হচ্ছে freelancer.com, একটা হচ্ছে ফাইবার। এর সাথে আরেকটা মার্কেট প্লেস অ্যাড হবে, সেটা হচ্ছে 99 ডিজাইন। ঠিক আছে, এটা যদিও এখানে দেওয়া নাই, বাট আমরা তিনটা মার্কেট প্লেস দেখবো, একটা হচ্ছে freelancer.com, একটা হচ্ছে ফাইবার, একটা হচ্ছে 99 ডিজাইন। আর হচ্ছে যে আমরা, এটা হচ্ছে আমাদের পোর্টফোলিও, এগুলো আস্তে আস্তে বুঝবেন, সমস্যা নাই। তো আপাতত একদমই নতুন, আমরা সফটওয়্যার বিষয়ে একটু আসি। আচ্ছা, সফটওয়্যার আমরা দেখলাম অ্যাডোবি ফটোশপ এবং হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। আচ্ছা, তো এই যে অ্যাডোবি ফটোশপ যেটা আছে আসলে, অ্যাডোবি ফটোশপ, দেখেন এই যে অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটা আছে, এইটার আবার কয়েকটা ভেরিয়েন্ট আছে, কয়েকটা ভেরিয়েন্ট আছে। কেমন ভেরিয়েন্ট? দেখেন আপনারা তারপরে আসলে ডিস্টার্ব করতেছেন, আমি বুঝলাম না এখানে। আপনারা কয়েকজন যারা আছেন মেবি হয়তোবা এখনো হয়তোবা 5 পাস করেননি মেবি, এই জন্য এরকম ডিস্টার্ব করতেছেন ক্লাসে। ক্লাসে ভদ্রতা বজায় রাখেন, ঠিক আছে। আমি সর্বোচ্চ গেলে 4-5 বার কিন্তু অলরেডি বলে ফেলছি যে ক্লাসে দাগাদাগি করিয়েন না। এরপরে যদি কেউ ডিস্টার্ব করেন তখন আমার পন্থাটা কি হবে, ক্লাস থেকে বের করে দেওয়া কিন্তু। ঠিক আছে, প্রথম ক্লাস, চাচ্ছি না এরকম কিছুই, বারবার রিকোয়েস্ট করছি এই কারণে। আপনি জুমের কিছু বুঝেন না, ক্লাসে জয়েন করেছেন, আপাতত চুপচাপ করে বসে ক্লাসটা দেখেন।
আপনার প্রতিটা অপশনে গিয়ে গিয়ে কোন অপশনের কি কাজ এটা আপাতত দেখার দরকার নেই, কারণ আপনি কিন্তু এটা দেখতে আসেন নাই, আপনি ক্লাস দেখতে আসছেন। আপাতত ক্লাসটা ফলো করেন। আচ্ছা যাই হোক, আমরা এখানে সফটওয়্যার বিষয়ে একটু আসতেছি, যে আমরা যে সফটওয়্যার গুলো শিখবো সেটা হচ্ছে, একটা হচ্ছে আমাদের অ্যাডোবি ফটোশপ, আর একটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। আচ্ছা, এখন এই যে অ্যাডোবি ফটোশপ, এটার আবার কয়েকটা ভেরিয়েন্ট আছে, কয়েকটা ভেরিয়েন্ট আছে। যেমন একটা আছে শুধু অ্যাডোবি ফটোশপ, ঠিক আছে, একটা আছে শুধু অ্যাডোবি ফটোশপ, তারপরে আপনার একটা আছে হচ্ছে অ্যাডোবি ফটোশপ সিসি, দেখেন, অ্যাডোবি ফটোশপ সিসি, তারপরে একটা আছে হচ্ছে আপনার অ্যাডোবি ফটোশপ সিএস, ঠিক আছে, একটা আছে হচ্ছে আপনার 2007, এরকম আসলে সফটওয়্যারের কয়েকটা ভেরিয়েন্ট আছে। এখন এই যে ভেরিয়েন্ট গুলো আছে, এর মধ্যে আপনি কোনটা ইউজ করবেন? আমরা যেটা আসলে ইউজ করব সেটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ সিসি। অ্যাডোবি ফটোশপ সিসি ছাড়া আমরা এই সিএস বলেন, 2007 বলেন, বা নর্মাল ফটোশপ বলেন, এগুলো আমরা ইউজ করবো না। অর্থাৎ আমাদের ফটোশপের নামটাই হবে অ্যাডোবি ফটোশপ সিসি। ওকে, নামটাই হচ্ছে অ্যাডোবি ফটোশপ সিসি। এই সফটওয়্যারটা আমরা ডাউনলোড করব। এই সফটওয়্যারের মধ্যে এবার ভার্সনের একটা কিছু ব্যাপার আছে, কিছু ভার্সনের ব্যাপার আছে। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে নরমালি আমরা কোন সফটওয়্যারটা ইউজ করব, তাই তো? ওকে, ফাইন। তো এখান থেকে আমরা অ্যাডোবি ফটোশপ সিসিটা ইউজ করবো, এবং এর কয়েকটা ভেরিয়েন্ট আছে বা ভার্সন আছে। আপনারা এই যে আইফোনের ব্যাপার দিয়ে হয়তো বুঝবেন যে প্রতি বছর কিন্তু আইফোন আপডেট হচ্ছে, ঠিক আছে, প্রতি বছরই কিন্তু প্রত্যেকটা বিষয় কিন্তু আপডেট হয় আস্তে আস্তে করে। তো আমাদের সফটওয়্যার গুলো আসলে আপডেট হয়। আমাদের সফটওয়্যারটা একদম 2007 থেকে শুরু করে, 2007 থেকে শুরু করে এই যে 2024 চলে আসছে, 2024 সাল পর্যন্ত আছে। তবে আমরা যেটা ইউজ করব সেই সফটওয়্যারটা আমি একদম মিনিমামলি যেটা বলতেছি, এইটার নিচে কোনোভাবে নামাই যাবে না, এইটার নিচে কোনোভাবে নামাই যাবে না, এটা হচ্ছে একদম মিনিমাম। তো মিনিমাম যে আপনারা যেটা ইউজ করবেন সেটা হচ্ছে 2019, ঠিক আছে, এই 2019 হচ্ছে সর্বনিম্ন, এর নিচে কিন্তু নামতে পারবেন না। অর্থাৎ 2018 যদি কেউ ইউজ করেন তাহলে কিন্তু হবে না। 2019 থেকে শুরু করে আপনি 2024 পর্যন্ত যে কোনো একটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। 2019 থেকে শুরু করে 2024 এর মধ্যে যে কোনো একটা সফটওয়্যার আপনি ডাউনলোড করতে পারবেন। অর্থাৎ আমরা তাহলে ব্যাপারটা বুঝলাম কিরকম, যে আমরা যে সফটওয়্যারটা ইউজ করব সেই সফটওয়্যারটার নাম হচ্ছে অ্যাডোবি ফটোশপ সিসি, এবং এই সফটওয়্যারটার ভেরিয়েন্ট আছে অনেকগুলা। তবে আমরা যেটা করব সেটা হচ্ছে 2019 থেকে 2024 এর মধ্যে যে কোনো একটা ইউজ করব। সেম প্রসেসে ইলাস্ট্রেটরের বিষয়টাও, যে আমাদের যে ইলাস্ট্রেটরটা আমরা ডাউনলোড করব সেটাও হচ্ছে আপনার ইলাস্ট্রেটর সিসি হতে হবে। আচ্ছা, ইলাস্ট্রেটর সিসি হইতে হবে কিন্তু মাস্ট বি, এবং এটাও কিন্তু আপনার 2019 থেকে 2024 এর মধ্যে ইউজ করবেন। তবে আমার তরফ থেকে একটা সাজেশন যেটা, সেটা হচ্ছে যে আপাতত খুব বেশি আপডেট, যেমন 2024 কিন্তু এখনো আসেনি, আসতেছে হয়তো বা 5-6 দিন পর চলেও আসবে, বাট এটা কিন্তু সব থেকে আপডেট ভার্সন। তো এতটা আপডেট ভার্সনে না গিয়ে 2019 থেকে 2022 পর্যন্ত আপনি যে কোনো একটা ভার্সন আপাতত জন্য ইউজ করেন। যখন আপনি সফটওয়্যার গুলো আপনার ফ্রেন্ডলি হয়ে যাবে, তখন আপনি আস্তে আস্তে আপনার যে ভেরিয়েন্ট বা ভার্সন যেগুলো আছে এগুলোকে আপনি সুন্দরভাবে আপডেট করে ফেলেন, ঠিক আছে? আচ্ছা, এখন আসি আমার যদি একটা সফটওয়্যার আমি ডাউনলোড করতে চাই, তাহলে আমার পিসি রিকোয়ারমেন্ট বা ল্যাপটপ রিকোয়ারমেন্ট আসলে কিরকম? তো আমাদের যে পিসি রিকোয়ারমেন্ট যেটা, এটা হচ্ছে কিন্তু মিনিমাম, ঠিক আছে, বারবার বলছি এটা কিন্তু মিনিমাম। আচ্ছা, রিকোয়ারমেন্ট যেটা সেটা আসতেছে হচ্ছে আহ, আপনার র্যাম যেটা, র্যাম মিনিমামলি আপনার 4 জিবি হইতে হবে, ঠিক আছে, মিনিমামলি 4 জিবি হইতে হবে, এটা কিন্তু বারবার বলতেছি মিনিমাম। কি বলবো আপনাদের, বলেন আর কি বলতে পারি আপনাদের? সব থেকে লজ্জার কথা, যদি একটা ম্যাচিওর মানুষকে বলা হয় যে তুমি বাচ্চার মতো বিহেভ করতেছে, এটা হচ্ছে সব থেকে লজ্জার কথা। এটা যদি কেউ না বুঝে তাহলে আসলে তাকে কিছু বলার নেই। আচ্ছা যাই হোক, আমাদের পিসি রিকোয়ারমেন্ট যেটা সেটা হচ্ছে আমাদের র্যাম অ্যাটলিস্ট 4 জিবি হতে হবে, এটা কিন্তু আমাদের মিনিমাম। ওকে, তারপরে হচ্ছে আপনার উইন্ডোজ যেটা, উইন্ডোজ 10 হতে হবে, উইন্ডোজ 10 হতে হবে মাস্ট বি, উইন্ডোজ 10 এর নিচে কিন্তু হলে হবে না। আর হচ্ছে কোর i3 4 জেনের উপরে হলেই হবে।
এটা হচ্ছে আমাদের সিম্পল একটা রিকোয়ারমেন্ট, আমাদের পিসি রিকোয়ারমেন্ট, যেটা যে আমাদের যদি এই রিকোয়ারমেন্ট গুলো থাকে তাহলে আমরা সফটওয়্যারটা খুব ইজিলি ভাবে ডাউনলোড করে ফেলতে পারবো। অর্থাৎ মিনিমামলি যেটা সেটা হচ্ছে 4 GB র্যাম, উইন্ডোজ মাস্ট বি 10 হতে হবে, কোর i3 4th জেনারেশন হইলেই আপনি সফটওয়্যারটা আপনি একদম ইজি ভাবে ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আর এরপরে যাদের হচ্ছে যেমন 4 GB র্যাম আছে যাদের, তারা 2019টা ইউজ করবেন, যাদের 8 GB র্যাম আছে তারা 2020টা ইউজ করলেন, যাদের 8 GB থেকে একটু বেশি র্যাম আছে তারা 2021টা ইউজ করলেন, আর 22টা ইউজ করলেন। ঠিক আছে, এই প্রসেসে আপনারা আসলে আগাবেন। মানে আপনি চাইলে যার 4 GB র্যাম সে যদি একটু মন খারাপ করেন যে ভাই আমার 4 GB র্যাম আমি কি তাহলে 2020 ইউজ করতে পারবো না, হ্যাঁ আপনি ডাউনলোড করে দেখতে পারেন। অ্যান্ড আপনার পিসি যদি ওইটা আসলে নিতে পারে, মানে হচ্ছে কাজ করার সময় আসলে অনেক স্লো হয়ে যায়, যেহেতু এগুলো অনেক ভারী সফটওয়্যার, প্রায় এক একটা সফটওয়্যার আপনার 1.5 থেকে 2 GB করে, অনেক ভারী সফটওয়্যার এগুলা। তো পিসি অনেক সময় স্লো হয়ে যায়, যদি স্লো না হয় তাহলে কাজ করলে তো আমার কোনো প্রবলেম নেই, তাই না? আর হচ্ছে যে আপনারা কিছু কোশ্চেন এখানে করতে পারেন যে ভাই আমার তো 6 GB র্যাম, আমার তো 8 GB র্যাম, আমি কোনটা ডাউনলোড করব? এই কারণে আমি কিন্তু বারবার একদম ক্লিয়ার করে যাচ্ছি যে এটা হচ্ছে আমাদের মিনিমামলি যে রিকোয়ারমেন্টটা আমি বলে গেলাম, যে 4 GB র্যাম, উইন্ডোজ 10, কোর i3 4th জেন, এর উপরে যাদের পিসি বা ল্যাপটপ আপডেট আছে, ভাই আপনারা যে কোনো সফটওয়্যারটা ডাউনলোড করেন, 20 করেন, 21 করেন, 22 করেন, 19 করেন, এটা আসলে আপনাদের ইচ্ছা। তবে আমাদের মিনিমামলি রিকোয়ারমেন্টটা জাস্ট আমি একটু বলে গেলাম, আর কিছুই না। তো সফটওয়্যারের যে প্রসেসটা হইলো, যে সফটওয়্যারটা আমরা কি জানবো, মানে কোন সফটওয়্যারটা আমরা শিখবো, আর সফটওয়্যারের জন্য আমাদের পিসি রিকোয়ারমেন্টটা কি, এইটা আসলে আমরা আপাতত জানলাম। আর আসি, এখানে অনেকে আছেন যারা ফোন দিয়ে আসলে জয়েন করেছেন। ফোনের ব্যাপারটা হচ্ছে কিরকম, যে দেখেন ফোন দিয়ে কিন্তু আসলে গ্রাফিক্স ডিজাইন শেখা একদমই সম্ভব না। ঠিক আছে, ফোন দিয়ে গ্রাফিক্স ডিজাইন শেখা সম্ভব না। তবে হ্যাঁ, এইখানে একটা কিন্তু আছে, কিন্তুটা হচ্ছে কি, যদি কারো ইচ্ছা থাকে যে না আপনি 1 থেকে 1.5 মাস বা সর্বোচ্চ 2 মাসের মধ্যে একটা পিসি নিবেন বা একটা ল্যাপটপ বিল্ড আপ করবেন, সেক্ষেত্রে আমি একটা ওয়ে দেখাইতে পারি, যদিও সেটা আজকের ক্লাসে না, এটা হচ্ছে নেক্সট ক্লাসে যখন আমি ক্লাসটা শেষ করব, তখন আমাকে জাস্ট একটু মনে করাই দিবেন যে ভাই আমাদের আসলে ফোনের জন্য আমাদের কি করতে হবে। ঠিক আছে, এটা আজকের ক্লাসে না। তো যারা ফোন নিয়ে ক্লাস করছেন বা ফোন দিয়ে কাজ করতে চাচ্ছেন, তারা আজকে ব্যাপারটা একটু স্কিপ করে যাবেন, এটা আপনারা নেক্সট ক্লাসে আমাকে আসলে অ্যাক্স করবেন। ঠিক আছে, আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এখন আসি সফটওয়্যারটা আমরা কোথা থেকে ডাউনলোড করতে পারি। আর আরেকটা বিষয় হচ্ছে, আমরা প্রথমে যে সফটওয়্যারটা শিখবো সেটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ সিসি সফটওয়্যারটা আমরা শিখবো, এটা আমরা প্রথমে শিখবো। ঠিক আছে, তো এই অ্যাডোবি ফটোশপ সিসিটা আমরা আসলে কোথায় পাবো? তো এই কারণে আসলে আমি বলেছি যে আমাদের ফেসবুক গ্রুপটা হচ্ছে আমাদের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। দেখেন আমি আপনাদের জন্য খুব সুন্দরভাবে একটা লিংক এখানে দিয়ে রেখেছি, সেটা হচ্ছে সফটওয়্যার লিংক। ওকে, এই সফটওয়্যার লিংকে যদি আপনি জাস্ট এই লিংকে একটু ক্লিক করেন, ক্লিক করলে সরি একটু লিঙ্কটা বোধহয় একটু মিসিং হয়েছে, আমি লিঙ্কটা আবার সমস্যা নেই ঠিক করে দিতে পারবো। আহ, আচ্ছা যাই হোক, এরকম একটা লিঙ্ক আপনাদের পোস্ট করে দেওয়া হবে, সফটওয়্যার লিঙ্ক। আপনারা জাস্ট এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কে একটু ক্লিক ক্লিক করে শুধু লিঙ্কের মধ্যে জাস্ট প্রবেশ করবেন। হয়তোবা খুব ছোট্ট একটা প্রবলেম হয়েছে, এটা সমস্যা না, আমি দেখাই দিবনি। আর আরেকটা প্রসেসে আপনি সফটওয়্যার ডাউনলোড করতে পারেন, সেটা হচ্ছে যে আপনি যদি জাস্ট একটু, যেটা মেইন বিষয় আর কি, এই লিঙ্কটা দিয়েছে, এই লিঙ্কের মধ্যে আপনারা কয়েকটা সফটওয়্যার পাবেন, সমস্যা নাই, লিঙ্কটা আমি জাস্ট ঠিক করে দিলেই হবে। শুধু লিঙ্কে ক্লিক করবেন, কয়েকটা সফটওয়্যার দেখতে পারবেন, মাউসের রাইট বাটন ক্লিক করে আপনি ডাউনলোড করতে পারবেন, অথবা আপনি গুগল থেকেও ডাউনলোড করতে পারবেন। কিভাবে? আপনি যদি একটু গুগলে আসেন, আসার পরে আমরা একটা ওয়েবসাইটে যাব, যে ওয়েবসাইটটার নাম হচ্ছে গেট ইনটু পিসি। এটা হচ্ছে আমাদের সফটওয়্যার ডাউনলোডের একটা ওয়েবসাইট, ওয়েবসাইটটার নাম হচ্ছে গেট ইনটু পিসি। ওকে, এই ওয়েবসাইটটাতে আমরা একটু আসবো, তো আমরা জাস্ট গুগলে আসলাম, এন্ড গুগলে এসে জিইটি গেট ইনটু পিসি লিখে জাস্ট ইন্টার প্রেস করলাম, এন্ড আমাদের প্রথম যে সাইটটা আছে আমরা এই সাইটটাতেই আসবো। আচ্ছা, আসার পরে এখন আপনার যে সফটওয়্যারটা দরকার আপনি সেই সফটওয়্যারটা লিখে এখানে সার্চ করবেন। যেমন ধরেন আমার অ্যাডোবি ফটোশপ সিসি 2019টা দরকার সাপোজ। ওকে, আমি জাস্ট এখানে টাইপ করলাম, টাইপ করে আমি আমার এই যে গো লেখা যেটা আছে এই গো লেখার উপরে আমি একটা ক্লিক করব,
তাহলে আমাকে নতুন আরেকটা ইন্টারফেসে নিয়ে আসবে এবং এখানে দেখেন Adobe Photoshop CC 2019, Adobe Photoshop মানে কোনটা 4 বছর আগে পোস্ট করা হয়েছে, কোনটা 3 বছর আগে পোস্ট করা হয়েছে, বাট প্রতিটাই কিন্তু Adobe Photoshop CC 2019 এর। এখান থেকে প্রথম যে সফটওয়্যারটা আছে, সাপোজ আপনি এটাকে ডাউনলোড করবেন, তো এটার উপর জাস্ট আপনি একটা ক্লিক করেন, ক্লিক করে একটু ওয়েট করেন, আপনাকে আরেকটা ইন্টারফেসের মধ্যে কিন্তু নিয়ে আসছে। তো এইখানে লেখা আছে কিন্তু ডাউনলোড ফ্রি নাও। এই ডাউনলোড ফ্রি নাওতে কিন্তু কখনোই ক্লিক করা যাবে না। কেন যাবে না? কারণ এটার পাশেই দেখেন অ্যাডভার্টাইজমেন্ট লেখা আছে কিন্তু। তাই এটা যে আমরা জানি যে নরমালি গুগলে কিন্তু এখন প্রচুর আসলে অ্যাডসেন্স এর কাজ হচ্ছে। তো যেহেতু অ্যাডভার্টাইজমেন্ট, তো আমরা নরমালি আসলে এইটাতে কখনোই ডাউনলোডে ক্লিক করব না। আচ্ছা, আমরা জাস্ট একটু নিচে স্ক্রল করে আসবো। ওকে, আমরা একটু নিচে স্ক্রল করে আসবো। এখানে সফটওয়্যার ওভারভিউ দেওয়া আছে, অর্থাৎ এটা যদি কেউ পড়েন, সে পড়তেই পারেন, সমস্যা নেই। ওভারভিউ দেওয়া আছে। আহ আসি। এই যে দেখেন, এখানে বলছে সিস্টেম রিকোয়ারমেন্টস ফর অ্যাডোবি ফটোশপ সিসি ডাউন, মানে ফ্রি ডাউনলোড। মানে তুমি যদি সফটওয়্যারটাকে আসলে ফ্রি ডাউনলোড করতে চাও, তাহলে তোমার যে রিকোয়ারমেন্ট গুলো, মানে আপনাদের যে রিকোয়ারমেন্ট গুলো আসলে বলতেছে, সেটা হচ্ছে যে আপনার অপারেটিং সিস্টেম উইন্ডোজ 10 হতে হবে, যেটা কিন্তু আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম যে আমাদের উইন্ডোজ 10 মাস্ট বি হতে হবে। মিনিমামলি 4 GB র্যাম থাকতে হবে, হার্ড ডিস্ক স্পেস যেটা 2.5 GB থাকতে হবে। ওকে, আর ইন্টেল প্রিমিয়াম 4 ডিউয়াল কোরাই, মানে এগুলো হচ্ছে আপনার ওই যে কোরাই 3 4 জেন, যেটা ওইরকম থাকলে আপনি কাজটা করতে পারবেন। এটা হচ্ছে আপনার সফটওয়্যার রিকোয়ারমেন্টের যে বিষয়টা। নিচে আবার একটু স্ক্রল করে আসেন, তারপরে এখানে দেওয়া আছে হাউ টু ইনস্টল অ্যাডোবি ফটোশপ সিসি, কিভাবে আপনি এটাকে ইনস্টল করতে পারেন, বা এক্সট্রাক্ট দ্য জিপ ফাইল ইউজিং দ্য উইনার, বা এখানে ব্যাপারটা হচ্ছে এগুলো যখন আপনি পড়বেন, তখন সফটওয়্যারটা কিভাবে আসলে ইনস্টল করা যায় সেটা সম্বন্ধে আপনি জানতে পারবেন। এখানে বলছে টেকনিক্যাল সেটআপ ডিটেইলস, মানে সফটওয়্যারের নামটা কি হবে, ডাউনলোড ফাইল নেমে কি হবে, ফাইল সাইজ দেখেন 1.6 GB। ঠিক আছে, আর এটা হচ্ছে 64 বিটের একটা সফটওয়্যার। তো এগুলো যদি কেউ পড়ে দেখতে চান, পড়তে পারেন। এটা জাস্ট আমি নরমালি একটু দেখাইলাম আপনাদের। এন্ড আপনি যদি এই দিক থেকে এই যে ডাউনলোড নাওতে ক্লিক করেন, দেখেন আবার কিন্তু এই যে ডাউনলোড ফ্রি নাও, এটা না কিন্তু এই যে বলছে যে 10 সেকেন্ড সময় নিচ্ছে আমাদের কাছে, আমরা 10 সেকেন্ড একটু ওয়েট করব। এই যে এখন কিন্তু আমাদের ডাউনলোড নাও লেখা চলে আসছে। এবং আরেকটা বিষয় হচ্ছে কি, আপনি যখন সফটওয়্যারটাকে ডাউনলোড করবেন, তখন কিন্তু আপনার এটাকে আনজিপ করতে হইলে, মানে আমরা জানি নরমালি যে গুগল থেকে যদি আমরা আসলে কোনো সফটওয়্যার ডাউনলোড করি, সেটা আমাদের জিপ ফাইলে হয়। আহ, এই জিপটাকে আমাদের আনজিপ করতে হয়। আনজিপ করার সময় আমাদের একটা পাসওয়ার্ড লাগবে। সেই পাসওয়ার্ডটা হচ্ছে এই যে দেওয়া আছে, দেখেন যে পাসওয়ার্ড ইজ অলওয়েজ আই গেট ইনটু পিসি ডট কম। এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড। ওকে, তো আমি জাস্ট ডাউনলোড নাওতে যদি ক্লিক করি, ডাউনলোড নাওতে ক্লিক করলে ডাউনলোড ইউর ফাইল প্লিজ ওয়েট। আচ্ছা, আমরা একটু ওয়েট করি যে দেখি আসলে কি অবস্থা হয়। আর এটা হচ্ছে নেট স্পিডের উপর ডিপেন্ড করে। যাদের নেটের ডাউনলোড স্পিড ভালো, তারা মোটামুটি খুব তাড়াতাড়ি ডাউনলোড করতে পারবেন। বাট যাদের ডাউনলোড স্পিড একটু স্লো বা কম, তারা হয়তো বা 4 ঘন্টাও লাগতে পারে, 5 ঘন্টাও লাগতে পারে। আসলে কিছু করার নেই, এটা ডাউনলোড স্পিডের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, তো যাই হোক, আপনি যখন ডাউনলোড দিবেন, এদিক থেকে আমাদের ডাউনলোডটা শুরু হবে। তো যেহেতু আমার বোধহয় নেট একটু স্লো কাজ করতেছে, সমস্যা নেই, আমি এটাকে আপাতত একটু স্কিপ করে যাই। আচ্ছা, যাই হোক, তো এই ডাউনলোড নাওতে ক্লিক করলে আপনারা ডাউনলোড করতে পারবেন। এবং আমি আসলে এই যে জিপ আনজিপের যে বিষয়টা আছে, আপনারা একদমই যেহেতু আসলে নতুন, এই ব্যাপারটা হয়তো বা বুঝতে পারতেছি। তো এই জন্য আমি খুবই শর্ট একটা ভিডিও রেখেছি, খুবই শর্ট একটা ভিডিও, 5 মিনিট বা 6 মিনিট একটা ভিডিও, যে একটা সফটওয়্যার কিভাবে ডাউনলোড করা যায়, কিভাবে ইনস্টল করা যায় এই প্রসেসে। কারণ দেখেন, একটা সফটওয়্যার যেহেতু 2 GB সফটওয়্যার, লাইভ ক্লাসে কখনোই দেখানো পসিবল না যে একটা সফটওয়্যারকে ডাউনলোড করে আনজিপ করাটা। এই কারণেই আসলে আপনাদের সুবিধার জন্য একটা আমরা খুবই শর্ট একটা ভিডিও রেখেছি, যে শর্ট ভিডিওটা যদি আপনি দেখেন, দেখলেই আপনি নর্মালি বুঝতে পারবেন। ঠিক আছে, এই শর্ট ভিডিওটা আমি আজকে রাতের মধ্যেই পোস্ট করে দিব, কোনো সমস্যা নেই, আজকে রাতের মধ্যে ইনশাল্লাহ আমি পোস্ট করে দিব। শর্ট ভিডিওটা যদি আপনারা দেখেন, তাহলে আপনাদের সফটওয়্যার ডাউনলোড নিয়ে কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। আর হচ্ছে যে গেট ইনটু পিসি থেকে তো আমি দেখাই দিলাম, যে গেট ইনটু পিসি তে গিয়ে আপনি সার্চ করে জাস্ট ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে ফেলতে পারবেন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সফটওয়্যার ডাউনলোডের যে প্রসেসটা। শর্ট ভিডিওটা যদি দেখেন, ইনশাল্লাহ কারো প্রবলেম হবে না। যদি প্রবলেম হয়, সেক্ষেত্রেও সমাধান আছে। সমাধানটা কিরকম, যে আমরা আপনাদের জন্য একটা সাপোর্ট ক্লাস লিংক রেখেছি। এই যে সাপোর্ট ক্লাস লিংকের ব্যাপারটা, এটা কেন দেখেন, আপনি সপ্তাহে ক্লাস করছেন হচ্ছে কয়দিন, 2 দিন, তাই তো? সপ্তাহে কিন্তু আপনি মাত্র 2 দিন ক্লাস করছেন, বাকি যে 5 দিন আছে সপ্তাহে, এই 5 দিন আপনি কি করবেন? আপনার এই 5 দিনে কোনো একটা প্রবলেম হতে পারে, যে প্রবলেমটা সমাধানের জন্য আপনার মেন্টরকে আপনার দরকার হতে পারে। কারণ আপনার
কোর্স টিচার যে বা ক্লাস টিচার যে সে সে ছাড়া কিন্তু আপনার প্রবলেমের সমাধানও কেউ দিতে পারছে না। এই জন্য বললাম যে এই জন্য আমি হচ্ছে আপনাদের এই প্রতিদিন সাপোর্ট ক্লাসে থাকি 7টা থেকে 7টা 45 সন্ধ্যায় এটা। এটা হচ্ছে আপনার বলতে পারেন যে গভর্নমেন্ট হলিডে ব্যতীত বাকি যে দিনগুলো আছে প্রতিদিনই আমি 7টা থেকে 7টা 45 সাপোর্ট ক্লাসে জয়েন করে থাকি। 45 মিনিট, এই 45 মিনিট আপনারা আমার থেকে সাপোর্ট নিতে পারবেন যে কোনো প্রবলেম হইলে। ঠিক আছে? আর ক্লাসের ব্যাপারটা তো আপনারা জানেনই যে রাত 10টায় আপনারা জয়েন করেছেন। আজকে কি বার? বুধবার, তাই তো? তাহলে সোম বুধ মেবি আপনাদের ক্লাস রাত 10টায়। আহ ওকে, তাহলে হচ্ছে এই হচ্ছে বিষয় আমাদের এদিকের। এখন এখন মোটামুটি সফটওয়্যার বিষয় তো জানলাম, ফোনের বিষয়টা বললাম। এখন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা আমাকে কোশ্চেন অবশ্যই করতে পারেন। তবে একটু চেষ্টা করবেন কি যে দেখেন যে যেহেতু অনলাইন ক্লাস আসলে এখানে আমরা আসলে মানে বাংলাদেশের কিন্তু প্রতিটা জেলা থেকে আমরা কিন্তু আছি। তো আমাদের যে কথার ধরন বা আমাদের কালচার বা আমাদের অ্যাটিটিউড সবার কিন্তু আসলে এক না। হ্যাঁ, তো সবাই চেষ্টা করবেন যে শালীনতার যে ব্যাপারটা আছে এই ব্যাপারটা সবাই মানে আমরা একটু বজায় রাখবো। আমাদের কথার স্টাইলটা যেন এমন না হয় যাতে অন্য কেউ আঘাত পাচ্ছে। বা আরেকটা বিষয় আমি একদম খোলসা করে বলে দিচ্ছি যে আমি সম্রাট শেখ, আপনাদের যে মেন্টর, আমি এই ক্লাসে যারা প্রায় 150+ স্টুডেন্ট জয়েন করে আছেন, আমি এইখানে প্রায় 70% স্টুডেন্ট থেকে বয়সে ছোট হব। ঠিক আছে? বয়সে ছোট হব, কারণ আমি মাত্র হচ্ছে অনার্স থার্ড ইয়ারে পড়ছি। তো সেই হিসাবে আপনারা চেষ্টা করবেন যে আমার সাথে অ্যাটলিস্ট ডিল করার জন্য। কারণ হচ্ছে কিরকম ভাবে আপনারা হয়তোবা আমার ছবি দেখতেছেন, মনে হচ্ছে ছোট ছোট। ঠিক আছে? এরকম ভাবে হয়তোবা এখানে অনেকে আছেন যারা একটু অন্য সোর্সে কথা বলতে পারেন, বিভিন্ন সোর্স। কারণ আসলে মানুষের মন মানসিকতা তো এক একজনের এক এক রকমের, কার মধ্যে কি আছে এটা তো আর আমরা জানি না। তবে আমি যেহেতু আপনাদের সবার থেকে একটু ছোট হব, সেই হিসাবেই বলছি যে আপনারা সবাই আমাকে একটু হেল্প করবেন যাতে আমরা টোটাল কোর্সটা আসলে কমপ্লিট করতে পারি। ঠিক আছে? এবং যে কোনো বিষয়ে আপনি আমার কাছ থেকে সাপোর্ট পাবেন। ঠিক আছে? যে কোনো বিষয়ে সাপোর্ট পাবেন, কোনো সমস্যা নাই। বাট আপনারা অবশ্যই আমাকে হেল্প করবেন। তবে ক্লাসের যে ব্যাপারটা, ক্লাসের শালীনতা ভদ্রতা অবশ্যই সবাই বজায় রাখবেন। ঠিক আছে? এইখানে যেহেতু আপনি বয়সে বড় হতে পারেন বাট আপনি আমার স্টুডেন্ট, এই হিসাবেই আপনার কথা বলা উচিত আমার সাথে, আমি মনে করি এটা। ঠিক আছে? এই ব্যাপারগুলো মাথায় রেখে নরমালি এখন চাইলে কোশ্চেন করতে পারেন আপনারা। আহ, একজন করে আসলে কোশ্চেন করবেন। ঠিক আছে? সবাই একটু মিউট থাকবো। যদি কারো কোশ্চেন করার ইচ্ছা হয় আমরা একজন একজন করে কোশ্চেন করব। যদি দেখি একজন কথা বলছে তাহলে আমরা আরেকজন মিউট হয়ে যাব। এটা হচ্ছে নরমালি আমাদের ভদ্রতা। ঠিক আছে? আমি সবাইকে আনমিউট করছি, বাট সবাই নিচ থেকে আসলে মিউট থাকবেন ক্লাসে। ওকে, কোশ্চেন জিজ্ঞেস করতে আমরা পারেন। যে ফার্স্ট ওরিয়েন্টেশন ক্লাস দিয়ে এখানে ঢুকছি, ওখানে ওই যে মিনহাজুল ইসলাম হুম। উনি উনি বলছিলেন যে উনি আমাদের সঙ্গে ক্লাস ক্লাস করবেন আর কি। আচ্ছা, এই যে যে ব্যাপারগুলো আছে দেখেন, এই হুম। ব্যাপারগুলো নিয়ে যদি আপনাদের কোনো বিষয় থাকে তাহলে আপনারা অফিসে যে নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বারে কথা বলবেন। ঠিক আছে? ওকে, ঠিক আছে। ঠিক আছে। একটা বিষয় জানার ছিল। বলেন। আচ্ছা, আমার পিসিতে, আমার ল্যাপটপে এই ফটোশপ সিসি আছে আমি ইনস্টল করা, কিন্তু আমার যে ইলাস্ট্রেটর সফটওয়্যারটা সেটা দেখতে পাচ্ছি আমি ইলাস্ট্রেটর ভার্সন 2019, বাট সিসি না। এটা কি চলবে নাকি আমি সিসি ইনস্টল করে নেব? আচ্ছা, সমস্যা নাই, আমরা ইলাস্ট্রেটর তো আপাতত দেখছি না। ইলাস্ট্রেটর দেখতে জি দেখতে আমাদের আরো প্রায় 2 মাস। তো জি। আপাতত আপনি যেহেতু ফটোশপটা আছে ফটোশপটা রান করেন। আপাতত না, এটা সফটওয়্যার আমি তাহলে আপনার যেটা ইনস্টল হচ্ছে, করাই আছে, সেটা সমস্যা নাই, আমার ইনস্টল তাহলে করা আছে। মোটামুটি আপনি আপাতত হচ্ছে এই হ্যাসেলের দরকার নেই, নরমালি কাজ করেন। যখন ইলাস্ট্রেটর দরকার হবে তখন এটা দেখা যাবে। জি, ধন্যবাদ। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। জি, ও 1 টিবি র্যামের জন্য কোন ফটোশপটা ভালো হবে? সরি, আবার একটু। 1 টিবি র্যামের জন্য কোন ফটোশপটা ভালো হবে? আপু আমি আসলে আপনার কথাটা ক্লিয়ারলি বুঝতে পারছি না, মানে আপনার মাইক্রোফোনের যে সাউন্ডটা এটা আসলে ক্লিয়ার নাই। আপু কেউ যদি বুঝতে আপু পারেন মেবি আমাকে বলছে একটু বলতে পারেন। আপু মেবি বলছে 1 জিবি র্যামের জন্য কোন সফটওয়্যারটা ভালো হবে। 1 জিবি তো র্যাম হয় না। 1 জিবি র্যাম না, না 1 না ভাইয়া টেরাবাইট আসলে বলতে চাচ্ছি যে সরি 1 1 টেরাবাইট টিবি র্যামের জন্য কোন টেরাবাইট ফটোশপটা ভালো হবে? 1 টেরাবাইট র্যাম অনেক। ওয়ান আপনি টেরাবাইট আপু র্যাম আছে। 2024 ইউজ করতে পারেন। ঠিক আছে, বাট আপাতত যেটা সাজেশন সেটা হচ্ছে যে আপনি আপাতত 2021টা ইউজ করেন। আপনারা যখন সফটওয়্যারটা মানে ফ্রেন্ডলি হবে তখন আপনি আস্তে আস্তে আপডেট
ভার্সন গুলো ইউজ করতে পারবেন। কেউ আপাততর জন্য 2021-এর উপরে যায়েন না, হ্যাঁ 2021 পর্যন্তই থাকেন বা সর্বোচ্চ 2022। স্যার একটা কথা বলতাম। বলার ছিল, এটা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ শিওর। আচ্ছা, আপনি বারবারই বলছেন যে কিছু বিষয় আছে যেগুলোর জন্য আমাদেরকে অফিসিয়াল যে নাম্বারগুলো দিয়েছেন সেখানে কল করার জন্য। ভালো, ওয়েল গেট, সেটা বুঝতে পারছি। কিন্তু আজকের ক্লাসের পূর্বেই আমরা যখন এই ফ্রি গুলাতে এই গুগল ফর্মের মাধ্যমে যে করেছি, ইনফরমেশন দিয়েছি, তখন এখানে অপশন ছিল দুইটা, যে একটা হচ্ছে 8:30-এর ব্যাচ, একটা হচ্ছে 10টার ব্যাচ। তো আমাকে জানানো হলো যে আমাকে 10টার ব্যাচে দেওয়া হয়েছে। তো তখন আমি নিজে থেকে আবার যোগাযোগ করলাম যে 10টার ব্যাচ না, আমি 8:30টার ব্যাচটাতে জয়েন করতে চাই। কিন্তু ওইখান থেকে বলা হয়েছিল যে ব্যাচের ব্যাপারে কয়টায় আপনি জয়েন করবেন সেটা ওরিয়েন্টেশন ক্লাসের সময় এগুলা ঠিক করবেন। আসলে এই বিষয়টা একটু মানে কনফিউজিং। আচ্ছা আচ্ছা, এই ইনফরমেশনটা হয়তো বা ভুল এসেছে, কারণ এগুলো তো অফিস হ্যান্ডেল করে। আপনি কোন যাই নাম্বার হোক, এই অফিসের যে নাম্বার গুলো দিয়েছেন, যে বাংলালিংক নাম্বারটা, এটাতে আমি বেশ কয়েকবার আমি যোগাযোগ করেছি বিভিন্ন বিষয়ে। ওইখান থেকে মনে করেন যে দায় সারা আনসার আসে। আচ্ছা এটা একটু মাথায় রাখবেন। এইটা এইটা জি, ভাই আমিও ব্যাচটা চেঞ্জ করতে চাই, 8:30 নিতে চাই। আচ্ছা আসসালামু আলাইকুম। পরে যখন কথা হয়েছিল, আচ্ছা আমাকে একটু সময় দেন একটু। হ্যালো, আসসালামু এই আলাইকুম। নাম্বারে যখন কথা হয়েছিল আপনি আহ, মানে কখন কল করেছিলেন একটু কাইন্ডলি জানাবেন। ওটা আমাকে যেদিন আজকে রাত্রে 10টায় ওরিয়েন্টেশন ক্লাস হুম, আমার মেসেজ দিল, তখন আমি ফোন ব্যাক করি। ফোন ব্যাক করার পর আমি বললাম যে 10টার ক্লাস শিডিউল তো এখানে দুইটা ছিল, একটা হচ্ছে 8:30 থেকে আর একটা হচ্ছে রাত 10টা থেকে। তো আমি তো 8:30 ব্যাচটাতে জয়েন করতে পারলাম, আমার জন্য ভালো। তো তখন বললো যে না, ওরিয়েন্টেশন ক্লাস আপনি ওই 10টায় জয়েন করেন, এগুলো ওই ক্লাসেই ঠিক করে নেবেন যে কোথায় মানে কোন ব্যাচে আপনি করবেন। আচ্ছা আচ্ছা তো ঠিক আছে। এই এখন আমি ব্যাপারটা আসলে আচ্ছা ওই সমস্যা কথাটা আসলে কনফিউজিং। হ্যাঁ হ্যাঁ, ইনফরমেশনের যদি অবশ্যই গাফিলতি থাকে, ব্যাপারটা আসলে একটু আনইউজুয়ালি সবার কাছে লাগে। সমস্যা নাই, আমি এই ব্যাপারটা দেখি অফিসে আমি জানাবো। হ্যালো, আসসালামু আলাইকুম। ইনফরমেশনটা যেহেতু বলে অবশ্যই ঠিক করে দেওয়ার জন্য। বাট আপনি কালকে হচ্ছে দুপুর পরে 2টার হ্যালো, কল দিয়ে আরেক ব্যাচটা জি 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 জি, দুপুরের পরে ফোন দেবো, সমস্যা নাই। আর একটা বিষয়, যে 8:30টার যে ব্যাচ, সেটাও কি আপনি মেন্টর নাকি সেটাতে অন্য কেউ? না, এটা তো আসলে বলা যাচ্ছে না, কারণ হচ্ছে যে আমাদের তো কয়েকজন মেন্টর আছেন। এখন জি এটা জি, হচ্ছে মানে ব্যাচের উপর ডিপেন্ড করে কোন ব্যাচটা কোন মেন্টরের কাছে যাচ্ছে। এটা আসলে আচ্ছা। তো অফিসিয়াল ব্যাপার। না, এটা যদি হয় তাহলে আমাকে 274 নম্বর ব্যাচ আমাকে দেওয়া হয়েছে, 274 নম্বর ব্যাচ। সেক্ষেত্রে তো আমাকে কোনোভাবেই এই 8:30টার ব্যাচে ট্রান্সফার করবে না, কারণ আমাকে তো দেওয়া হয়েছে 274 নম্বর ব্যাচে। না না, করবে, সমস্যা নাই। আপনার যদি ব্যাচ রানিং হয় জি অবশ্যই করবে। আমাদের ব্যাচ গুলো ধরেন যে 4-5 দিন পর পর এক একটা ব্যাচ রান করে, তো তো জি। করবে, এটা সমস্যা নাই। আপনি কথা বললে হবে। আর আপাতত ক্লাস করেন, 2-1টা ক্লাস করেন, করে ওদেরও জানিয়ে রাখেন। জানিয়ে রেখে আপনি পরবর্তীতে চেঞ্জ হয়ে নিয়ে আচ্ছা, আরেকটা বিষয়, আমি যেটা মানে ক্লাসের যে ডিউরেশন গুলা, সেটা কত কয় ঘন্টা ব্যাপী আপনি নেবেন? ক্লাস ডিউরেশনের ব্যাপারটা তো আসলে ওইভাবে আপাতত বলা যাচ্ছে না, কারণ কেন যে না, তারপরেও যে আপনার যে প্রিভিয়াস যে এক্সপিরিয়েন্স, আপনি কি সময় নেন আর কি ক্লাস? নর্মালি দেখেন যে এটা হচ্ছে আপনাদের উপর যেহেতু ডিপেন্ড করে, তো জি নর্মালি হচ্ছে 1 ঘন্টা 1 ঘন্টা 20 মিনিট, ঠিক জি আছে। জি পরে যখন টপিক দেখবেন যে একটু বেশি লেন্দি হয়ে যাচ্ছে, তখন জি। আপনি বা নিজ থেকে বলবেন যে ভাই আজকে একটু রেখে দেন বা কম করান। এইটা হচ্ছে হুম, টপিকের উপর ডিপেন্ড করে আমাদের। হ্যাঁ, সেক্ষেত্রে যদি 1 ঘন্টা হ্যালো, 1.5 আসসালামু ঘন্টা আলাইকুম। 1 ঘন্টারও হয়, 10টায় করা যাবে, সমস্যা নাই। ব্যাচ চেঞ্জ করার প্রয়োজন পড়বে না, কারণ অফিসিয়াল নাম্বার গুলাতে আসলে প্রপার হ্যালো, ইনফরমেশন গুলা প্রোভাইড করে না। আচ্ছা, আচ্ছা, সমস্যা যাই নেই। হোক, এগুলো পরে কথা বললে বলবো। পরে আচ্ছা আজকে আমি ক্লাস কন্টিনিউ আমাকে করি। একটু সুযোগ দেন, সমস্যা নেই, আমি জি বলি। দেখেন যেহেতু হচ্ছে যে একদম আমাদের ব্যাচটা তো আজকে শুরু হইলো, আমরা 2-1টা ক্লাস করি, ক্লাস করে দরকার হলে যে এই যে যাদের টাইম নিয়ে প্রবলেম, আমরা দরকার হলে 10টায় ক্লাস, তো আমরা এটাকে 30 মিনিট আগাই নিয়ে আসবো নি। কিন্তু এটা জি জি জি, নয়টায় এদিকে করা যায় কিনা? শীতের জি রাত তো। জি। হ্যাঁ মানে এটা হচ্ছে 2-1টা ক্লাস না গেলে তো আসলে পসিবল না, কারণ দেখেন যে জি জি, স্টুডেন্ট এই আছে বিষয়টা একটু দেখেন আপনি। 70 প্লাস, হ্যাঁ। তো সবাই কিন্তু জি, এটা যদি করতে পারেন তাহলে আসলে খুবই উপকৃত হই আমরা। খুবই হবে, ভালো হবে। জি আচ্ছা সমস্যা নেই, আমি চেষ্টা করবো অবশ্যই 30 মিনিট, জি। অ্যাটলিস্ট 30 মিনিট আগাই নিয়ে আসার ট্রাই করবো। তবে 2-1টা ক্লাস আচ্ছা, ঠিক আছে, দুইটা ক্লাস যাক, সমস্যা নেই। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে। হ্যাঁ আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, আমি 8টার বেঁচে ছিলাম, তবে আমার একটা প্রবলেম, মানে আমি 2 মাস হয়তো বা ক্লাসে রানিং থাকতে পারবো। এরপর দিয়ে আমি একটু দেশের বাইরে চলে যাব একবারে সেটেল হওয়ার জন্য।
তো সেক্ষেত্রে আমি বাইরে থেকে কিভাবে এটা আমি কন্টিনিউ করতে পারবো? আপু সেক্ষেত্রে আমার ক্লাসে কোনো সমস্যা হবে? আপনি অনলাইনে ক্লাস করছেন, আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকলেও তো ক্লাস করতেই পারছেন নাকি? এটা তো না, সমস্যা না। দেখা গেছে ওখানে ক্লাস, তখন আমার প্রবলেম হলে কি আমি ব্যাচটা মানে অন্যভাবে চেঞ্জ করতে পারবো? আর তখন আমি এখন আটটা থেকে নিতে চাচ্ছিলাম, 8টা তখন বাজে আমার ব্যাচ। এগুলো দেখেন, ওই যে বললাম যে এগুলো তো আসলে আমার ডিসিশন না, এগুলো অফিস থেকে যেহেতু হ্যান্ডেল করে। আমার কাজটা হচ্ছে কিরকম, যে তারা স্টুডেন্ট দিচ্ছে, বলতেছে স্যার আপনি ক্লাস নিবেন, ওকে আমি ক্লাস নিচ্ছি, ব্যাপারটা হচ্ছে এরকম, কিন্তু বুঝেনি তো? হ্যাঁ, তো এগুলো আর আসলে ভাইয়া আমি যদি কোনো ক্লাস গ্যাপ করি, তো সেক্ষেত্রে কি আমি ব্যাকআপ হিসাবে কি ক্লাসগুলো কি রেকর্ড রেকর্ড ক্লাস পাবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেকর্ড ক্লাস হচ্ছে এবং এটা আমি পোস্ট করে দিব, এইটাই রেকর্ড হচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যালো হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। ভাইয়া, আমার হচ্ছে 2016, হ্যাঁ আমার অ্যাডোবি ফটোশপটা সিসি 2016, এটা দিয়ে কি কাজ করতে পারবো? না আপু, মিনিমামলি 2019 লাগবে, কারণ 2016 আর এখন 2024, প্রায় আপনার 8 বছরের একটা গ্যাপ, এত গ্যাপ হয়ে যেতে হবে না, 2019 সর্বনিম্ন। উম, আচ্ছা, তা আপনি তাহলে যে এটা দিছেন ওটা একটু ঠিক করে দিন, আমি ওখান থেকে ইনস্টল দিয়ে নেবো। অবশ্যই, কেন না। হ্যালো, আচ্ছা, ঠিক আসসালামু আছে। আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি, বলেন। জি ভাইয়া, আমাদেরকে বলছিল যে এই যে ফটোশপ অথবা ইলাস্ট্রেটর দেওয়া হবে ওইগুলা লাইসেন্স করা থাকবে আর কি, প্রফেশনাল। তো এখন আপনি যে লিংক দিবেন আমাদেরকে, তো এই লিংকে ওইখানে ডাউনলোড করে কি ওই সিরিয়াল নাম্বার গুলা কি লাইসেন্স করা পাওয়া যাবে কিনা? এগুলা লাইসেন্স না, এগুলা হচ্ছে আপনার ক্র্যাক ভার্সন, যেটা আপনি ইজিলি ইউজ করতে পারবেন। ঠিক আছে, এটা একদম টোটালি জি। ফ্রিলি আপনি ইউজ করতে পারবেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার হচ্ছে পিসি র্যাম 10 জিবি, কিন্তু আমার পিসিটা আই মানে ডুয়েল কোর আর কি। আমি কি সফটওয়্যার ইনস্টল করে কি কাজ করতে পারবো? হ্যাঁ পারবেন, সমস্যা নেই, পারবেন। থ্যাংক ইউ স্যার। আপনারা 2019টা আগে ইউজ করবেন, 2019টা ইউজ করে আগে হচ্ছে একটু ফ্রি হয়ে যাবেন, মানে ফ্রি হবেন, দেন হচ্ছে আপনি 2020 করবেন, 21 করবেন। সব সফটওয়্যারই এক, কিছু কিছু আসলে আপডেট হয়, বুঝেনি তো, কিছু কিছু আপডেট হয়, ছোট ছোট আপডেট গুলো জি আসে। জি, মানে আমার ডুয়েল কোরের কারণে আপনি বললেন তো i3 লাগবে। ওকে, বাকি আর কারো কোনো কোশ্চেন? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমরা ফটোশপ নরমালটা ইউজ না করে সিসি কেন ইউজ করতেছি? ফটোশপ সিসি কারণ নর্মালে এমন অনেক অপশন আছে যেটা আসলে পাওয়া যায় না, বাট সিসি তে সব অপশন গুলো পাওয়া যায় আমাদের গ্রাফিক্স এর জন্য। ঠিক আছে, বাট অনেকে গ্রাফিক্স ডিজাইন করে নর্মাল গুলো দিয়েই করে, বাট আমরা অনেক একটু বেশি বেশি যে অপশন গুলো, এটা আমরা সিসি তে পাই, এই কারণে। জি, ধন্যবাদ। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম হ্যালো। আসসালাম। জি, আমার কথা ছিল, হ্যাঁ আমার ল্যাপটপটা হচ্ছে 3rd জেনারেশন কোর i3 বা 3rd জেনারেশন, র্যাম 8 জিবি আছে। ওইটাতে কি চলবে যেটা আপনি রিকোয়ারমেন্ট দিচ্ছেন? আপনি 2019টা একটু ইনস্টল করবেন, আজকে বা না কালকে না না না, আমার অলরেডি যেটা 2022টা রানিং আছে, হ্যাঁ ওটা কাজ হয়, কিন্তু 3D যখন সফটওয়্যার কাজ করে, সরি 2021টা, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, সিসি, এগুলা সিসি। না না, সিসি না। আচ্ছা, আপনি কষ্ট করে একটু সিসি গুলো ডাউনলোড করে ফেলেন। আর যদি বুঝেন যে আপনার ল্যাপটপ বা পিসি স্লো হচ্ছে, তাহলে চেষ্টা করবেন একটু লো ভার্সন গুলো ইউজ করার জন্য, সমস্যা না নাই না, তো। ওই যে স্লো কখন হচ্ছে, যখন ওই ইলাস্ট্রেটরে 3D এডিট করি, হ্যাঁ হ্যাঁ, তখন ওই 3D একটু রান হয় না আর কি। আমি আগে কোর্স করছি একটা। আচ্ছা আচ্ছা, কোথায় হ্যাঁ, কোর্স করেছেন? আমি ইউ ল্যাবে করছি, ইউআই ল্যাব। ইউআই ল্যাবে। ওকে। হ্যাঁ হ্যাঁ, ওটা অনলাইন কোর্স ছিল। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, করেন। তাহলে তো ওই আপনি তো কাজ করতেই পারছেন, তাহলে তো প্রবলেম না। হ্যাঁ, যেমন বলতেছি এইটার চেয়ে, মানে আমি যেটা ইউজ করছি নর্মাল অ্যাডোবি ফটোশপ 21, হ্যাঁ 2021, ওইটার চাইতে সিসিটা ভালো বলছেন না আপনি? হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে যে আমি সিসিটাই যেহেতু আমি দেখাবো, তো এই কারণে আমিও প্রিফার করব যে আপনারা সবাই সিসিটাই ইউজ করবেন। আর আচ্ছা, আপনি সিসি। যেহেতু কোর্স করেছেন, আপনি সিসি যখন আপনি ইউজ করবেন, তখন মোটামুটি আপনি বুঝতে পারবেন যে অনেক অপশন হয়তো আপনার সামনে নতুন নতুন আসতেও পারে। ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যালো হ্যালো। হ্যাঁ, বলেন। জি ভাইয়া, সফটওয়্যার সম্পর্কে একটু বলার ছিল। গেট ইনটু পিসি থেকে এর আগে আমি হলো ক্যামটাসিয়া বলে একটা
ভিডিও এডিটর সফটওয়্যার ডাউনলোড করছিলাম। 1 ঘন্টা 20 মিনিট 1.5 ঘন্টা এরকম ক্লাস হবে 10টা থেকে যাবে 9:30 আগে নেওয়া যাবে যাবে। আচ্ছা হ্যালো হ্যাঁ শুনতে হ্যালো পাচ্ছি। ভাইয়া, জি বলতেছি গেট ইনটু পিসি থেকে এর আগে আমি হলো ক্যামটাসিয়া বলে একটা সফটওয়্যার ডাউনলোড করছিলাম। 2 দিন ইউজ করার পরে তারপর আর ওটা রান করতে পারিনি। ওটা পাসওয়ার্ড চাইছিল, নাইলে সাইন ইন করতে বলছিল, পেড করতে বলতেছিল। আচ্ছা এখন আপনারা এখান হচ্ছে থেকে যদি এটা ফটোশপ সমস্যা ডাউনলোড হবে দিয়ে না, ওইটা সমস্যা হবে? হয়তো বা কি দেখেন যে একটা সাইটের মধ্যে হচ্ছে আপনার ফ্রি ভার্সন গুলাও থাকে, মানে ক্র্যাক ভার্সন যেগুলাকে বলা হয়, ক্র্যাক ভার্সনও থাকে, পেইড ভার্সনও থাকে। বাট গেট ইনটু পিসি তে অধিকাংশ সফটওয়্যার গুলাই হচ্ছে আপনার ক্র্যাক ভার্সন, আপনি গেট ইনটু পিসি থেকে ডাউনলোড করেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে দেখেন যারা ওয়াইফাই ইউজ করেন, যারা ওয়াইফাই ইউজ করতেছেন, ওকে, ওয়াইফাই যারা ইউজ করেন তাদের হয়তো বা একটা এফটিপি সার্ভার থাকে, রাইট, মুভি দেখার জন্য। বা যারা ওয়াইফাই ইউজ করতেছেন, আপনারা যদি এই সার্ভার সম্বন্ধে নাও জানেন, তাহলে জাস্ট ওয়াইফাই, যে ওয়াইফাইটা আপনি ইউজ করতেছেন ওদের জাস্ট কল দিবেন, কল দিয়ে বলবেন যে ভাই আপনাদের যে সার্ভারটা আছে মুভি দেখার যে সার্ভারটা, সেই সার্ভারটা আমাকে একটু প্রোভাইড করেন বা আমাকে দেন। তো ওই সার্ভারে যখন যাবেন, যেমন ধরেন আমার ওয়াইফাইয়ের জন্য আমার যে এফটিপি সার্ভার যেটা আছে, আমি জাস্ট যদি একটু আসি, দেখেন এটা হচ্ছে নর্মালি আমার মুভি দেখার যে সাইটটা। কিন্তু এইখানে আপনি যে শুধু মুভি পাবেন ব্যাপারটা এরকম না। এই যে সফটওয়্যার নামে একটা অপশন আছে, দেখেন এই সফটওয়্যারের অ্যারো চিহ্নতে ক্লিক করবেন, ক্লিক করে দেখেন এই যে অ্যাডোবি কালেকশন আছে, অ্যাডোবি কালেকশনের মধ্যে যদি ক্লিক করেন, এইখানে আপনি অ্যাডোবির অনেকগুলো সফটওয়্যার পাবেন। আপনার যে সফটওয়্যারটা দরকার অ্যাডোবির, আপনি সেই সফটওয়্যারটাই ডাউনলোড করে নিতে পারবেন। এগুলো একদম টোটালি ক্র্যাক, এবং যেহেতু এই ওয়াইফাইটাই আপনি ইউজ করতেছেন, তো এইখানে আপনি ডাউনলোড প্রসেসটা একদম ইজি, 10 বা 15 মিনিটের মধ্যে ডাউনলোড কমপ্লিট হয়ে যায়। আর গেট ইনটু পিসি থেকে আপনারা ডাউনলোড করেন, আশা করি প্রবলেম হবে না। যদি প্রবলেম হয় তাহলে আবার অন্য আরেকটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে, বা আমি যে লিঙ্কটা দিব সেইখান থেকে ডাউনলোড করে নিন। প্রসেস 2-3টা, তো একভাবে করলেই হয়, আশা করি প্রবলেম হবে হ্যালো, না। ঠিক আছে, ধন্যবাদ ভাই। হ্যালো হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভাই, এখানে যেটা আপনি বলছেন অ্যাডোবি ফটোশপ লাইটরুম ক্লাস সিসি 2021 যেটা পাচ্ছে আর কি লেটেস্ট, আপনি তো বলছেন অ্যাডোবি ফটোশপ সিসি, হুম হুম। অ্যাডোবি ফটোশপ লাইটরুম ক্লাস সিসি লাইটরুম তো আলাদা বিষয়, লাইটরুম আলাদা একটা সফটওয়্যার, বাট আমরা শিখবো হচ্ছে অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর, ঠিক আছে? অ্যাডোবির অনেক সফটওয়্যার আছে, অ্যাডোবি প্রিমিয়াম প্রো আছে, অ্যাডোবি এখানে ডিজাইন আছে, অনেক 20টা পাচ্ছে সেকেন্ড আপনার অ্যাডোবি ফটোশপ সিসি 2020। কোথায়? গেট ইনটু পিসি তে? জি গেট ইনটু পিসি তে আপনি অ্যাডোবি ফটোশপ সিসি 2019 লিখে সার্চ করেন, এটা এখনই আসবে। মানে এটা তো আমি মাত্রই না, দেখাইলাম। 19 পাচ্ছে, 20 পাচ্ছে, বাট 21 পাচ্ছেন না? 21-22 পাচ্ছে। আচ্ছা তাহলে আপাতত হচ্ছে 20 বা 19টা ইউজ করেন, ঠিক আছে? হ্যালো হ্যাঁ বলেন। জি ভাই, আমি একটু ক্লাসটা একটু লেটে জয়েন করছি, আসলে আমি একটু বাইরে ছিলাম, তো তো আমি কি আজকে রেকর্ডিংটা পাবো ভাইয়া? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আপনার ফেসবুক গ্রুপটা ফলো করলেই পাবেন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া একটা প্রশ্ন ছিল, হ্যাঁ, হুম বলেন। যে ওই গেটিং টু পিসি থেকে যখন সফটওয়্যার ডাউনলোড করি, হ্যাঁ, ডাউনলোড করার পর আনজিপ করার পর যেটা ইনস্টল কাজ হয়, ওইটাতে কি নেট অন করা থাকবে নাকি অন করলে সমস্যা হবে? নেট অন করলে প্রবলেম হয় না, বাট অফ রাখা বেটার। এই জন্য আমি একটা শর্ট ভিডিও রেখেছি, ওই শর্ট ভিডিওতে হ্যাঁ, কিছু আরেকটা জিনিস ভাইয়া, ওই যে ইনস্টল করার পর ওই যে একটা ল্যাঙ্গুয়েজের ব্যাপার আছে, ইন্টারন্যাশনাল কি যেন একটা চাই, ল্যাঙ্গুয়েজ না কোনো সিটিং এর একটা জিনিস চাই, হ্যাঁ, সফটওয়্যারে। এরকম কিছুই যাবে না, এরকম কিছুই চায় না। হয়তোবা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ তো যাবে না, হয়তোবা ইংলিশ আপনি সিলেক্ট করে দিতে পারেন। সমস্যা নাই, আমি যে শর্ট ভিডিওটা দিব ওইখানে হ্যাঁ আপনি হ্যাঁ, শর্ট ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, ঠিক আছে? শর্ট ভিডিওটা দেখে তারপরে করে নিন, তাহলেই হবে। ঠিক আছে। ভাই, ইনস্টলের সময় কি উইন্ডোজ ডিফেন্ডার কি অফ করে রাখা লাগবে, বা কোনো ইন্টারনেট সিকিউরিটি টুটি থাকলে কি সেটা কি অফ করে রাখা লাগবে? অফ করে রাখলে ভালো, বাট মানে না করলে যে খুব বেশি প্রবলেম হয় ব্যাপারটা এরকম না, বাট সেফটির জন্য হইলেও করে রাখা ভালো আর কি। আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের কোন দিন কি ক্লাস হবে, এটার কোনো শিডিউল কি আমাদেরকে প্রোভাইড করা হবে? করা হলে ভালো হতো। কোর্স মডিউল, হ্যাঁ অবশ্যই কোর্স মডিউলটা আমি জি হচ্ছে জি। দিয়ে দিবনি, ঠিক আছে? কোর্স মডিউলটা আমি পোস্ট করে দিবনি, সমস্যা নেই। সবই ফেসবুক গ্রুপেই দেওয়া হবে, জাস্ট একটু ফলো করলেই দেখতে পারবেন। হ্যালো হ্যালো
আসসালামু আলাইকুম ভাইয়া, আমাদের এই কোর্সটা কি টুলস বেসড হবে নাকি কোনো প্রজেক্ট বেসড হবে? আচ্ছা, একটা বিষয় হচ্ছে যে প্রজেক্ট করার জন্য আমার টুলস গুলো দরকার, কিন্তু আমি নর্মালি হচ্ছে চেষ্টা করব যে আমরা প্রতি ক্লাসেই যে টুলস গুলো দেখবো ওই টুলস দিয়ে আমরা কোনো না কোনো একটা প্রজেক্ট কমপ্লিট করব, ঠিক আছে? চেষ্টা করবো এটা, বাট হয়তো জি সব ভাই। টুলস দিয়ে তো পসিবল না, বাট চেষ্টা করবো আর কি এটা। হ্যালো হ্যাঁ বলেন। হ্যালো ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, আ- শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি আমি এর মধ্যে আপনি যেভাবে দেখিয়েছেন সেভাবে আমি ট্রাই করেছি। হ্যাঁ, এখন ডাউনলোড হয়েছে, মানে আমাকে অপেক্ষা করতে বলছে কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট, বাট অপেক্ষা করার পরে কোথায় ডাউনলোড হলো কি হলো কিছুই বুঝি না, আবার সেম পেজটা চলে আসছে। ডাউনলোড যখন আপনার শুরু হয় তখন তো নর্মালি যে আপনি যে কোনো সাইটে থাকলে, যেমন সাপোজ আপনি কোনো কিছু একটা ডাউনলোড করবেন, যখন আপনি ডাউনলোড করবেন এখানে যে থ্রি ডটে ক্লিক করে দেখবেন যে এখানে ডাউনলোডের অপশন আছে, এখানে ডাউনলোড হ্যাঁ, পারবেন। ওখানে দেখলাম যে কিছুই নাই। তাহলে হয়তো ডাউনলোডটা নেয় নাই, আবার ট্রাই করেন। ফটোশপ সফটওয়্যারগুলো ডাউনলোড করব এন্ড ইনস্টল করব। ওকে ভাই এত তাড়াতাড়ি হবে না, সফটওয়্যার 2 ঘন্টা লাগবে। আচ্ছা, সমস্যা নাই, আমি যে ভিডিওটা পোস্ট করেছি ওই ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন, একটু ক্লাস শেষেই ট্রাই করেন তাহলে পারবেন। ভাইয়া একটা মেসেজ দিছি আমি, ওইটা একটু দেখেন তো। ওইখানে লাস্টে ওই যে 3D ফিচার আর ডিসেবল উইথ লেস 512 MB, ওইটা কি কি বলছে? ওইটা কি কোথায়? মানে 512 MB নিচে কোনো কাজ হবে না 3D ফিচার? একটা মেসেজ দিছি আমি গ্রুপে, আর এখানে চ্যাটে। কোনটা এটা? হ্যাঁ হ্যাঁ, লাস্ট যে মেসেজটাকে, যে সফটওয়্যার রিকোয়ারমেন্ট। এটা মানে কিসের জন্য দিয়েছেন, মানে সিস্টেম রিকোয়ারমেন্টস বুঝি নাই। এই যে লাস্টের লাইনটা, যেটা 3D ফিচার আর নট 3D ফিচার আর ডিসেবল উইথ লেস দেন 512 MB অফ VRM। আচ্ছা, আপনার যে এসএসডি কার্ডের ব্যাপারটা জানেন? হ্যাঁ হ্যাঁ এসএসডি হ্যাঁ, কার্ড বলো। কত কত থেকে শুরু হয়? এসএসডি কার্ড ওইটা হচ্ছে 256, 256। 512 এরকম হয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে ওই এসএসডি কার্ডের যদি 512 নিচে যায় তাহলে হচ্ছে প্রবলেম, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, ওইটা জানান। আদাব ভাইয়া, হ্যাঁ বলেন। আমি টিটু বিশ্বাস সুনামগঞ্জ থেকে জয়েন করছি। হুম। আমি আসলে এই বিষয়ে একদম নতুন, ফটোশপের বিষয়ে। আর আপাতত আমি মোবাইল থেকে জয়েন করছি। হয়তো কয়েকদিনের মধ্যে পিসি নিয়ে নিবো আর কি। আপাতত ক্লাস যেতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, করতে পারবেন, এটা আমি নেক্সট ক্লাসে দেখাই দিবনি, জাস্ট আমাকে একটু মনে করাই দিলেই হবে। একটা বিষয় আপনার সাথে জাস্ট শেয়ার করতে যাচ্ছি। আসলে আমরা যারা এখানে জয়েন করছি সবাই আগ্রহ নিয়ে জয়েন করছি যে আমরা যেন ক্লাসটা ঠিকভাবে করতে পারি, এবং আপনার সর্বাত্মক সহযোগিতা আমার জন্য। যেহেতু গভর্নমেন্ট সার্ভিস হলো সময় পাই না, এই জন্য 10টা বেজে জয়েন করছি। একটা বিষয় আপনার সাথে শেয়ার করতে চাই এই জন্যই যে আমরা তো অনেকেই জয়েন করি, আসলে অনেকেরই সবাই কোনো না কোনো প্রবলেম নিয়েই থাকি। হ্যাঁ, ক্লাস হয়তো বা অনেকে কম বুঝি বা অনেকে একটু বেশি বুঝি, কিন্তু তো সেই ক্ষেত্রে আপনার সাথে একটা পরামর্শমূলক কথা হলো যে আমরা হ্যান্ড রাইজ করে কথা বললে মনে হয় সবাই, যারই প্রবলেম আছে সবাই কিছু না কিছু শেয়ার করতে পারবে আপনার সাথে। আর আমরা যদি এলোপাতাড়ি কথা বলি তাহলে হয়তো অনেকে কথা হয়ে যাবে, অনেকে প্রবলেম নিয়ে পড়েই থাকবে। এই বিষয়টা একটু কাইন্ডলি আপনি খেয়াল রাখবেন আর কি, একটু মনে হয় ভালো হয়। হ্যাঁ, ঠিক আছে। ধন্যবাদ ভাইয়া। এবার ক্লাস শুরু করলে মনে হয় ভালো হইতো, ক্লাস সবার পরীক্ষা তো মনে হয় শেষ। ক্লাস শেষ করতেছে আজকে। ও ওরিয়েন্টেশন আচ্ছা ক্লাস মিন্স হচ্ছে যে আপনার কোশ্চেন গুলো জাস্ট জানলাম, আপনাদের কিছু বিষয় দেখাইলাম। তো নেক্সট যে ক্লাসটা, এই নেক্সট ক্লাসের আগে যে আপনাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে সফটওয়্যারটা যে কোনো উপায়ে আপনারা ডাউনলোড করবেন, যে কোনো উপায় হোক ডাউনলোড করে ফেলবেন, ঠিক আছে? ডাউনলোড করে নেক্সট ক্লাসে জয়েন করবেন। আশা করি নেক্সট ক্লাস থেকে আমরা আমাদের মেইন সফটওয়্যার দেখা শুরু করব, ঠিক আছে? তাহলে আজকে আমরা হচ্ছে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি সবাই নেক্সট ক্লাসে জয়েন হবেন, ঠিক আছে? আল্লাহ হাফেজ। হ্যালো ভাই।